যে এখন আইএমএফ ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। বাংলাদেশের আমাদের ইস্যু হলো এঙ্গেজমেন্ট, কথাবার্তা বলবো, ওরা কিছুটা রাজি হবে, আবার কিছু রাজি, এটা না বলে একটা ছোট দেশ একটা বড় দেশের সাথে কমিট ফায়দা। এলএনজি টার্মিনাল ধারণা করা, ইস্টার্ন রিফাইনারি মডার্নাইজেশনের কথা বলে, ইস্টার্ন রিফাইনারি তো পুরোনো তো বিএমআর করতে হবে, আর একটা নতুন নিয়ে ওরা দেয়ার ইন্টারেস্টেড, ওরা বেশি প্রাইভেট সেক্টর। অতএব অনেক, আর তাছাড়া আপনার এই যে সেটা যা মাস্টার রাজবীর শেভরন, ওরা তো ওদের পক্ষ থেকে বলে চলে সেগুলো। তো সার্বিকভাবে যে এখন আইএমএফ ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক ডিপেন্ডেন্ট না, তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টটা ওরা তো বলছে আমরা এসে করবো, আমরা বাকিগুলো আমরা প্রসেস করবো, ডিপিসি হয়ে গেলে এর থেকে অলরেডি, তারপর এর থেকে যাবে, তারপর আপনার সে করবো। আর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক মিটিং কিছুদিন পরে হবে, সেখানে কিছু হবে। তারপর আমি এডিবির মিটিং এ যাবো, এডিবি অলরেডি লাইন আপ করা আছে। তবে অন্যান্য এজেন্সি বাজেট সাপোর্ট দেওয়ার আগে বা সাপোর্ট আগে সেটা একটু দেখে যে আইএমএফ বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে ডিউ ডিলিজেন্সটা ওরা করে, অন্যদের ওই এক্সপার্টাইজ ওরা করার কথা ওরা, কারণ ফরেন মার্কেট দেখে, ট্রেড ব্যালেন্স দেখে, ব্যাংকিং সেক্টর দেখে, তো সেটা ওরা তো বড় স্যাটিসফ্যাক্টরি, কিন্তু ওদের শর্তের সাথে আমাদের কিছুটা একটা স্টিকিং পয়েন্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জনবল নিয়োগ কিভাবে হবে, কে যাবে, পলিসি ডিপার্টমেন্টে কি ধরনের লোক থাকবে, এগুলো সব আপনাদেরকে আছে। এটা মোটামুটি দেখা যাবে, দুইটা ভাগ না হবে হবে সব আছে। তা যুক্তরাষ্ট্রে যে 90 দিন করেছে, আমরা তো অলরেডি প্রিপারেশন নিয়েছি। আমরা বলেছি না কি কি জিনিস আমরা ইম্পোর্ট করতে পারি। তারপরে ইভেন আপনার যে লেবার মিনিস্ট্রির সাথে কথা হয়েছে, লেবার স্ট্যান্ডার্ড এগুলো নিয়ে জিএসপিটা আমরা করতে পারি কিনা, এগুলো তো আমরা কথা বলেছি। আর 90 দিনের পরে যে আমরা এনকারেজ করেছি, তোমাদের কাছ থেকে আমরা এলএনজি নিতে পারি, তোমাদের কাছ থেকে আমরা এই যে ইলেকট্রনিক গুডস এগুলো আমরা নিতে পারি। আর আমাদের এই যে সেটা কত 6.2 তাই না, $2 বিলিয়ন, ওটা আমার 2 মাসের রেমিটেন্স মানে। অর্থাৎ সব মিলে, তবে এটা ঠিক যে আমাদেরকে ইসে করতে হবে। আরেকটা স্ট্র্যাটেজি আমি বলেছি ওই কমার্সে তাদের, যে আমাদের স্ট্র্যাটেজি হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিসেন্টলি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা, খারাপ ফর ইউএস গভর্নমেন্ট, সে যাই করে আমরা বলি না খারাপ করে। এটা দেখেন চায়না করতে পারে, যে চায়নাটা এক কথা বলে দিতে, এই আমাদের এখন ওরা বলছে যে এখন চায়নার সাথে নেগোসিয়েট করবো। বাংলাদেশের আমাদের ইস্যু হলো এঙ্গেজমেন্ট, কথাবার্তা বলবো, ওরা কিছুটা রাজি হবে, আবার কিছু রাজি, এটা না বলে একটা ছোট দেশ একটা বড় দেশের সাথে কমিট ফায়দা।